ইন্টার করার সময় খুব প্রবলেম হচ্ছে, ছোঁয়ার সাথে সাথেই বেরিয়ে যায়, আমি কোনো কিছু করতে পারি না, বউয়ের ভেতরে তো ঢুকাতেই পারছি না, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার ওখানটা ব্যথা করছে আর জ্বালা করছে, আমি এখন কি করব। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ, কেউ কিন্তু স্কিপ করবে না, তোমাদেরই একজনে কমেন্ট করেছে তার রিপ্লাই দিচ্ছি। আমার যে পার্সটা আছে তার মাথায় খুব ব্যথা হয়, এত ব্যথা ছুতে পারি না, ছোঁয়ার সাথে সাথে মনে হচ্ছে আমার এখানটা ফেটে যাচ্ছে ব্যথা। এটা কেন হয়, কি কারণে হয়, তো আজকে তোমাদের পুরো এটা নিয়ে জানাবো। আর কেউ যদি আজকে নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বলি। দেখো, ছেলেদের যে পার্টস আছে সেটা হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে নার্ভ দিয়ে বানানো, এটার মধ্যে কোনো হাড় নেই, কোনো বোনস নেই। তো এটার যে এন্ডিংটা থাকে, এর যে মাথাটা আছে, যে এটা হচ্ছে নার্ভের এন্ডিং। নার্ভের এন্ডিং কি, আমাদের যে স্পাইনাল কর্ড আছে ওখান থেকে যেইগুলো বেরিয়েছে, যেইটা দিয়ে পুরোপুরিভাবে আমাদের শরীরটা তৈরি করা হয়েছে, ওটাকে নার্ভ বলে। নার্ভ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের শরীর চলতো না। তাই নার্ভের এন্ডিং হচ্ছে, যেমন নিজের ছেলেদের যেমন প্রাইভেট পার্ট, মেয়েদের তেমন ক্লিটস, এরকম ছোট ছোট যেই জায়গাগুলো আছে সেইগুলো হচ্ছে গিয়ে নার্ভের এন্ডিং। আর এই নার্ভের এন্ডিং যেখানে যেখানে আছে সেখানে টাচ করলেই সেন্সিটিভিটি বেড়ে যায়। তো ছেলেদের যেই এটা আছে, পিটা আছে, ওর যে নার্ভের এন্ডিং আছে সেটা হচ্ছে এই মাথাটা, বুঝতে পেরেছো? দেখো, ছেলেদের যে পিটা আছে তার এতটুকু জায়গার মধ্যে কি থাকে, স্কিন থাকে মোটা করে। কেন? যেখান থেকে নার্ভ যায় তার উপরে স্কিন লেভেল থাকে, তার উপরে ক্যারাটিন লেভেল থাকে। স্কিনের মধ্যে আমাদের যে স্কিনটা আছে এর মধ্যে ক্যারাটিন আছে, তার জন্য আমাদের এইখানে সেন্সিটিভিটি কম। ক্যারাটিন লেভেল যদি না থাকে তাহলে সেখানে সেন্সিটিভিটি বেশি থাকে। তো ছেলেদের যে পিয়ের যে মাথাটা আছে, হেডওয়ালা হিস্সা আছে, ওখানে কিন্তু একটাই ক্যারাটিন লেভেল থাকে, এমন নাকি ওখানে থাকে না, ওখানে একটা ক্যারাটিন থাকে, আর বাকি সব জায়গাগুলোতে অনেকগুলো ক্যারাটিন থাকে। তার জন্য ওখানে টাচ করলে সেন্সিটিভিটি কম হয়, বাট যে টিপ আছে ওখানে কিন্তু ক্যারাটিন লেভেল বেশি থাকে। এবার ওই ক্যারাটিন লেভেলটা যদি কোনো কারণে সরে যায় তাহলে ওখানে সেন্সিটিভিটি আরো বেশি পরিমাণে হয়। এমনিতে তো ওর মাথাটা সেন্সিটিভিটি বেশি আছেই, তার উপরে ক্যারাটিনটা সরে গেছে, তাহলে সেন্সিটিভিটি বেশি হবেই। এবার বলি, এই ক্যারাটিনটা কি করে সরে যায়? কোনো ছেলে যদি টয়লেট করে সেটাকে পরিষ্কার না করে তাহলে টয়লেটের যে ইনফেকশনগুলো আছে সেইগুলো লেগে লেগে ক্যারাটিনটা চলে যায়। আবার কেউ যদি ইন্টারের পরে যদি পরিষ্কার না করে, নিজেকে ভালোভাবে ক্লিন না করে, তাহলেও কিন্তু ওই ক্যারাটিন লেভেলটা নষ্ট হয়ে যায়। তাই ওই ক্যারাটিন লেভেলকে নষ্ট না করার জন্য নিজের পার্টসকে সবসময় ক্লিন রাখতে হবে। আবার অনেক সময় ঘামের চাড্ডি পরে থাকলে, ঘাম একই চাড্ডিতে বারবার বারবার ঘাম লাগতে লাগতে উপরের যে ক্যারাটিন লেভেলটা আছে ওটা কিন্তু সরে যায়। মানে ওই একই চাড্ডি বারবার বারবার পড়ছে, তার ফলে ওই যে উপরের অংশটাতে ঘামে বারবার বারবার ভিজে ভিজে ওটা কিন্তু ক্যারাটিনটা সরে যাচ্ছে। তাই একই চাড্ডি বারবার পড়বে না, তাহলে ক্যারাটিনটা সরবে না। এবার ধরো তোমাদের হয়ে গেছে, এইগুলো করেছো, তার কারণে তোমাদের ওখানটা সেন্সিটিভিটি বেশি বেড়ে গেছে, তোমরা এখন একদম ইন্টার করতে পারছো না। ইন্টার করার সময় তোমাদের ওখানটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে, জ্বালা করছে, এখন কি করবে বলো? এখন কিছু না, নিজেদের পার্টসটাকে ক্লিন করবে, বারবার বারবার ক্লিন করবে। ক্লিন না করো তাহলে কিন্তু ওখানে ইনফেকশন হবে। ছেলেদের যে পার্টস আছে ওর নিচে এই জায়গাটা একটা হোয়াইট ম্যাগমা তৈরি হয়, ওটা কিন্তু এমনি এমনি আসে। ওই যে হোয়াইট ম্যাগমাটা আছে ওটা কিন্তু পি নিজে নিজেই তৈরি করে। তো ওই যে হোয়াইট ম্যাগমাটা আছে ওটা কিন্তু ক্লিন করতে হবে। সেম মেয়েদেরও কিন্তু আসে, মেয়েদের যে ছোট্ট মটরের দানা আছে ক্লিপস, ওর ভেতরে হোয়াইট ম্যাগমা জমা হয়, সেটাকে কিন্তু পরিষ্কার করা জরুরি থাকে। যদি এই হোয়াইট ম্যাগমা পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু সেখানে ঘায়ের সৃষ্টি হয়ে যায় আর ইনফেকশন হয়ে যায়, আর ফাঙ্গাল ইনফেকশনও হয়ে যায়। তাই তোমাদের যে পার্টস আছে ওটাকে ক্লিন করবে। এবার ধরো ক্লিন করলে, বারবার বারবার ক্লিন করলে, কিন্তু সেন্সিটিভিটিটাকে কি করে আবার ঠিক করবে? রোজ রাত্রিবেলা ঘুমানোর আগে নিজেদের ইন্টার হয়ে গেল, নিজেদের পার্টসকে পরিষ্কার করে নিয়ে এইখানে অয়েল মাসাজ করবে, কোকোনাট অয়েল। জাস্ট কোকোনাট অয়েলটা হাতের মধ্যে নেবে, আঙ্গুলের মাথায় নিয়ে এখানে লাগিয়ে এরকম করে মাসাজ করবে, এরকম করে। আবার এটা একটা করলে এরকম করে মাসাজ করবে। তোমার পার্টনারকেও বলতে পারো, নিজেও করতে পারো, কিছুই না। এখানে 2-3 ফোঁটা নারকেল তেল দিয়ে এখানে লাগিয়ে সুন্দর করে এরকম করে
1 থেকে এই 20 সেকেন্ড 30 সেকেন্ডের মতো এরকম করে মাসাজ করবে। আর মাসাজ করার পরে কখনো ইন্টার করবে না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। মাসাজ হয়ে গেল, নিজেদের পার্টসটাকে খুলে ঘুমিয়ে পড়বে। এটা একটা করলে। আর একটা হচ্ছে অয়েল নেবে, নিয়ে বাস এখানে দিয়ে এরকম করবে, এটাকে টিপ বলে। টিপটাকে এরকম করে আস্তে করে চেপে ধরবে, এরকম করে আস্তে করে চেপে ধরবে, তাহলে তোমাদের এই সেন্সিটিভিটিটা অনেক কমে যাবে। সেন্সিটিভিটি যদি না কমে তাহলে কিন্তু তোমাদের ফিউচারে ইডির প্রবলেম হবে, ইরেকশনের প্রবলেম হবে। তাই এই সেন্সিটিভিটিটাকে কমাতেই হবে। আর ক্যারাটিন লেভেল আসার জন্য হাওয়ার কন্ট্রাকশনে রাখবে। দেখো আমাদের স্কিনে এত ক্যারাটিন লেভেল কেন থাকে, কেন হাওয়ার কন্ট্রাকশনে থাকে। স্কিন যখন হাওয়ার কন্ট্রাকশনে আসে তখন ক্যারাটিন লেভেল বেশি আসে, তার জন্য আমাদের এই স্কিনে ক্যারাটিন লেভেল বেশি থাকে। তাই এখানে যেহেতু তোমরা খোলা রাখবে, খোলা না রাখলে তোমাদের কিন্তু এই জায়গাটা হাওয়ার কন্ট্রাকশনে আসবে না। হাওয়া লাগতে লাগতে ওখানে কিন্তু ক্যারাটিন এসে যাবে। দেখো কোনো জায়গায় যদি তোমাদের কেটে যায়, ছিঁড়ে যায়, তোমরা যদি সেটাকে ঢেকে রাখো তাহলে ওটা তাড়াতাড়ি কি ঠিক হবে না, ওটাকে লাস্টের দিকে কিন্তু খুলে রাখতে হয়। যত হাওয়া লাগবে তত কিন্তু জায়গাটা শুকিয়ে যাবে। তো সেম তোমাদের যে পিটা আছে তার মাথায় কিন্তু খুলে রাখতে হবে। রাত্রেবেলা অয়েল মাসাজ করে শুয়ে পড়বে, সকালবেলা উঠে দেখবে ওটা অনেকটা ঠিক হয়ে গেছে। এবার অনেকের প্রবলেম আছে, এখন বলবে আমরা কি করে শোবো, আমাদের তো ঘরে লোক আছে, বাচ্চা আছে। তাহলে হালকা জামা কাপড় পরে শোবে, যেটাতে তোমাদের ওখানে ঘষা লাগবে না বা ওটা টাইট থাকবে না। এরকম হালকা জামা কাপড় পরে শোবে। যতটা পারো, যতক্ষণ না তোমাদের এটা ঠিক হচ্ছে ততক্ষণ অ্যাটলিস্ট তোমরা ওটাকে হাওয়ায় খুলে রাখো, হাওয়ার কন্ট্রাকশনে রাখো। হাওয়াটা যদি তোমাদের ওই জায়গাটাতে লাগে তাহলে কিন্তু এই প্রবলেমটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। আমার ভিডিও অনেকেই দেখো কিন্তু তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। তাই এরকম যদি অনেক টাইপের ভিডিও তোমরা চাও তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ভিডিও কি নিয়ে আসতে চলেছে তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।